হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না। তো আমি আর কি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। তো এখন আর কি এটার মধ্যে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন আর কি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এখন আর কি আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আর কি আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আবার মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন আর কি ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু আমি মানে একদমই মতো করে নিয়েছি, আমার নিজের পরিমাণের মতো। তো এখন আমার সময় নিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম। তো এখন তো যে লাউগুলো আর কি আমি কেটে রেখেছি সেগুলো আর কি আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তখন আর কি ভালো করে এটাকে মিশিয়ে দেব সব। তো আপনারা এখানে আর কি আমি একটা আলু দিয়েছি, সবাই তো আলু দেন, আপনারা নাও দিতে পারেন। তো আমি আর কি এটাকে ভালো করে এখন নেড়ে সব কিছু মানে মিশিয়ে নেব। তো আমি অনেক সময় নিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন আর কি এরকম। গাইস, আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখেন, আপনাদের জন্য আমি এত কষ্ট করি, আমি রান্না করি, তারপর আবার এডিটিং করি, ভয়েস দিই, আপনাদের জন্য কত রান্না কষ্ট করি। তো অনেক সময় নিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তো এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। তখন আমি একটু আরও সময় দিয়ে ঢেকে রাখলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা তো আরও সুন্দর দেখতে লাগছে, মাশাআল্লাহ। খেতে তো আরও দারুণ লাগবে, তাও আবার গরম ভাত দিয়ে। তো আমি আরও সময় নিয়ে ঢেকে রেখেছিলাম। রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারবেন। তো আমি উপরে আর কি ধনিয়া পাতা কেটে কুচি কুচি করে উপরে দিয়ে দিলাম, কারণ দেখতে একটু সুন্দর লাগবে। তো সেজন্য উপরে দিয়ে দিলাম। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুব মজাদার। তো দেখতে পাচ্ছেন, আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।